এই রাত্রটা হলো প্রতিদান দেওয়ার রাত্র। ও বান্দা, এই রাত্রের মধ্যে তুমি অনর্থক কাজ কইরা, অশ্লীল কাজ কইরা, খারাপ কাজ কইরা এই রাত্রটাকে তুমি শেষ করে দিও না। বরং তুমি কি করো, এই রাত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে বলে তুমি কি করো, রব্বে কারীমের বরত্ব বর্ণনা করো। এরকম ভাবে ইবাদতের মধ্যে রাত্রটা কাটিয়ে দাও। ও বান্দা, যদি তুমি এই রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, ও আমার উম্মতের দল, যদি তুমি কি করতে পারো, দুই ঈদের রজনীর মধ্যে জেগে জেগে আমি রব্বে কারীমকে খুশি করার জন্য, আমি রব্বে কারীমের কাছে সওয়াব পাওয়ার জন্য, আমি রব্বে কারীমের সওয়াবের আশায় যদি তুমি কি করো, এই দুইটা রাত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার মধ্যে বান্দা তুমি জেগে জেগে ইবাদত করতে পারো, যে কঠিন বিপদের সময়, যে হাসরের ময়দানে, যে কঠিন বিপদের সময় আল্লাহ তাআলার আযাব গজব দেখে, যে কঠিন বিপদের সময় আল্লাহ তাআলার আযাবের ভয়ে প্রত্যেকটা অন্তর মৃত্যুবরণ করবে, ও বান্দা, যদি তুমি ঈদের রাত্রির মধ্যে, ঈদের রজনীর মধ্যে, চাঁদ রাত্রের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রব্বে কারীমের ইবাদত করতে পারো, আর তোমার মনে মনে আশা থাকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিব, আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দিয়ে দিবে, আল্লাহ তাআলা আমার ঠিকানা জান্নাত করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, যদি তুমি এটা মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিবে, তুমি যদি সওয়াবের আশায় এই রাত্রটা যদি তুমি কি করো, জেগে জেগে ইবাদত করো ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরে, রব্বে কারীম যেদিন রব্বে কারীমের ভয়ে সমস্ত অন্তরগুলো মরে যাইবে, সমস্ত অন্তরগুলো মৃত্যুবরণ করবে, এই যে ব্যক্তিরা কি করবে, এই দুই রাত্রে কি করবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরগুলোকে কখনো মারবেন না, কখনো মারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরগুলোকে কি করবেন, জীবিত রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি আমাদের অন্তরকে আমরা জীবিত রাখতে চাই, আমাদের অন্তরকে যদি কঠিন বিপদের সময় জীবিত রাখতে চাই, তাহলে আমাদের জন্য প্রযোজ্য হলো ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের রাত্রে আনন্দ উল্লাস না করে, বাজি না ফুটাইয়া, বিভিন্ন ডিজে পার্টি না কইরা, বরং কি করতে হবে, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে হবে, ঠিক কিনা?